গনপুরে ব্রাইড করতে গিয়ে ফেরার পথে অন্ধকারে নাজেহাল অবস্থা, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। ব্রাইডের বাড়িতে উল্টো উল্টো সিঁড়ি দেখে তো আমার চক্ষু চড়ক গাছ, আর সেই সিঁড়ি অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম কিউট ব্রাইডের কাছে। আর তার কাছে আর দেরি না করে জেনে নেব তার আমার কাছে কেমন লুক চাই। বাই। আমার তোমার মতো সাজিয়ে দাও আমাকে, আমার তো কোনো অভিজ্ঞতা নেই, তুমি তোমার মতো সাজিয়ে দাও যেন আমাকে দেখতে ভালো লাগে, সবাই যেন বলে খুব সুন্দর হয়েছে। কার কাছে সাজলি? আচ্ছা, নেলসটা কেউ কিছু খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভীষণ পছন্দ। সবাই কি বলেছে? সবাই খুব সুন্দর বলেছে, আর আমার হাতে খুব ভালো লেগেছে। আচ্ছা, আজকে আমি গনপুরে এসেছি রাইড করতে, আর আমার রাইড গেছিল আমার কাছে তারাপীঠ নেল এক্সটেনশন করতে, তাই না? এটা দেখি দাও নেলসটা ভালো করে। এটা ছিল ওর নেলস, আর ওর মেকআপটাও তোমাদেরকে শেয়ার করছি। রাইডের তো কোনো রকম চাহিদা নেই। ব্রাইড শুধু কিউট নয়, তার মনটাও ভীষণ ভালো, কারণ তার সঙ্গে ফোনে কথা বললে আমি যতদূর বুঝতে পেরেছি ব্রাইড সত্যিই কোনো রকম চাহিদা আমার কাছ থেকে করেনি। শুধু একটা কথাই বলেছিল, দিদি তুমি তোমার বোনকে যেমন করে সাজিয়েছিলে তোমার মনের মতো, তেমন করে আমাকে বোন মনে করে সাজাবে। আর আমি চেষ্টা করেছি তাকে সুন্দরভাবে তার স্পেশাল দিনে তাকে সাজিয়ে। জানি না কতটা পেরেছিলাম তাকে আমার বোনের মতো লুক দিতে, কিন্তু তার এবং তার পরিবারের ভীষণ পছন্দ হয়েছিল। তোমরা অবশ্যই জানাবে আজকের আমার রাইডকে কেমন লাগছে। আজকের আমার রাইড ছিল 24শে জানুয়ারির সেকেন্ড রাইড। খুব মিষ্টি, আর দেখো একদম লক্ষ্মীর মতো লাগছিল দেখতে তাকে। ফার্স্ট রাইডের লুকটাই তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে, আমিও চাইবো তোমরা সেকেন্ড রাইডের লুকটাতেও অনেক ভালোবাসা দাও। অবশ্যই একটা কমেন্ট করে যেও আমার রাইডকে কেমন লাগছে। চলো এবার রাইডের কাছ থেকে জেনে নিই তার কেমন লেগেছে। বলো কেমন লাগলো? আমার খুব সুন্দর লেগেছে, খুব পছন্দ হয়েছে, তুমি পছন্দ করে সাজিয়ে দিয়েছে, এটাই অনেক। ওরে বাবা, কলকাতা কেমন লেগেছে? দারুণ সুন্দর, দারুণ সুন্দর তো। এবার যে বুক করবে রিঙ্কি দিকে বুকিং করো, সবাই দারুণ সুন্দর সাজিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কারেন্ট চলে গেছে, আমি লাইট নিয়ে তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি। আমরা ব্যাগপত্র গুটিয়ে বাড়ি যাবার পথে তার সঙ্গে দেখলাম সবাই অনেক সেলফি তুলছে, আর আমাদের দেখেও বাই করলো, আর সেটারই ক্লিপ নিয়েছিলাম। আর দেখো রাস্তায় যাবার পথে যেহেতু গনপুর ছিল, তাই আমরা রাস্তা ভুলে গেছিলাম, আর এরকম একটা জঙ্গলের রাস্তায় ঢুকে গেছিলাম। আর রাস্তায় আমাদের শেষই হচ্ছিল না, যেতে যেতে এমন একটা রাস্তায় গিয়ে পৌঁছালাম যে রাস্তা অবশেষে শেষ, কিন্তু কোন দিকে যাব না যাব কিছুই আর বুঝতে পারছিলাম না। তারপর অবশেষে আমাদের গাড়িটাকে ওইখানেই ঘোরাতে হলো, কারণ আমরা জঙ্গলের শেষ রাস্তায় গিয়ে পৌঁছে গেছিলাম। কি ভয় লাগছিল, আর এদিকে আমি ভয়ে গুটিসুটি, আর ইনি খেতে ব্যস্ত, মানে কি আর বলা যায়। তারপর অবশেষে আমরা সঠিক রাস্তা পেলাম, আর সেই রাস্তা পেয়ে কি শান্তি। তারপর আবার কি চাঁদ মামা দেখতে দেখতে আমরা টুকটুক করে এসে বাড়ি পৌঁছে গেলাম। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।